আবার অনেক আপুরাই মেসেজ করেন যে আপু আমাকে কাজ শেখাও। যেহেতু আমি ওইভাবে ট্রেনিং প্রাপ্ত না, আর সেলাইয়ের অনেক নিয়ম কানুন থাকে যেটা আমার একদমই অজানা, যেটা আসলে আমি নিজেই জানি না সেটা আপনাদেরকে কিভাবে শেখাবো। আমি আমার অনুযায়ী একটা মেজারমেন্ট বের করে নিয়েছি, আর ওই মেজারমেন্ট অনুযায়ী আমি আমার কাজগুলো করি, আর আল্লাহর রহমতে আমার প্রত্যেকটা কাজই মোটামুটি সুন্দর হয়। এইদিকে দেখেন বকবক করতে করতে শাড়ি প্রায় রেডি হয়ে যাচ্ছে। ব্লাউজ রেডি করে নিয়েছি, সাথে কোমরের জন্য একটা বেল্টও বানিয়ে নিয়েছি। এখন শাড়ির আঁচলে লাল কাপড়টা জয়েন্ট দিয়ে নিয়েছি। এখন জয়েন্টের চারি সাইডে লেস লাগিয়ে দিয়েছি যেন জয়েন্টটা বোঝা না যায়। শাড়ির পাড়ে 2 ইঞ্চি চওড়া করে লাগানোর জন্য আমি লাল শাটিং কাপড় নিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে শাটিং কাপড় দেওয়ার থেকে লেস লাগানোতে বেশি ভালো লাগছে। এই জন্য লাল পাড়টা স্কিপ করে শুধু লাল লেসটাই লাগিয়ে দিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম শাড়িটা সিম্পলের মধ্যে যেন দেখতে সুন্দর হয়। তো চলুন এখন শাড়ির ফাইনাল রেজাল্টটা দেখে আসি। এটাই ছিল বিজয় দিবস উপলক্ষে আমার বানানো শাড়ির ফাইনাল লুক। আমি জানি না শাড়িটার ফাইনাল রেজাল্ট আসলে আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে বেশ ভালোই লেগেছে। কিন্তু হ্যাঁ, ভালো হোক বা খারাপ অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আবারও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।